হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি মিঠি ব্লগ উইথ মিঠি পাইল। আজ একটা স্পেশাল দিন, অর্থাৎ বাঙালিদের জামাই ষষ্ঠী। তো আজকে জামাইয়ের জন্য অতিরিক্ত একটি প্রিয় খাবার মাটন বিরিয়ানি দাদা বৌদি রেস্টুরেন্টের স্টাইলে আমি বানিয়ে ফেললাম। যেহেতু আমরা কলকাতা থেকে অনেকটা দূরে থাকি, তাই জন্য বছরে এই দিনটাতে যাওয়া আমার মায়ের কাছে সম্ভব হয় না ওকে নিয়ে। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো এখানে প্রথমেই আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আদা রসুন পেস্ট করে তার জলটা আমি ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে। কাপড়ের সাহায্যেও ছাঁকা যায় বা ছাঁকনি দিয়ে স্পুন দিয়ে চেপে চেপেও ছাঁকা যায়। তো ওইদিকে আমি একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি। প্রথমেই এর মধ্যে আমি খোয়া ক্ষীরটা মিশিয়ে দেবো আর তার ওপর এলাচ গুঁড়ো দিয়ে দেবো। এই দুটো ভালো করে আমি স্পুনের সাহায্যে মিশিয়ে এই দুধটা আমি রেডি করে সাইডে রেখে দিলাম, এটা আমার পরে কাজে আসবে। তো এরপর আমি অন্য একটা পাত্রে শাহজিরা, দারচিনির একটা স্টিক, মোটামুটি 10টা মতো এলাচ, 6-7টা লবঙ্গ আর গোলমরিচ আমি 20-22টা আর জায়ফল, জাবিত্রী এইগুলোকে নিয়ে নিয়েছি। গুঁড়ো করব, একটা গুঁড়ো মশলা তৈরি করে নেবো মিক্সার গ্রাইন্ডারে। আর ওদিকে আরেকটি পাত্রে আমি স্লাইস করে পেঁয়াজ কেটে নিয়েছি। ওদিকে তেল আমি গরম করতে দেব কড়াইতে। প্রথমে সাদা তেল আমি এখানে ইউজ করলাম। তো এই সাদা তেলটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দেবো, তার সাথে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এরপর আমি এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এই অবস্থায় আমি যদি আরেকটু বেশি ভাজি তাহলে কালো হয়ে যাবে বিরিয়ানিটা, মানে পেঁয়াজটা পুড়ে যাবে, তার ফলে বিরিয়ানিটা পুরো তেতো হয়ে যাবে। তো আমার কাছে জল একদম হাতের সামনে রেখেছিলাম, আমি আমার পরিমাণ মতো জল ঢেলে দিয়েছি এর মধ্যে। এরপর আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি, জলের কালারটা একটু বদলালো। এরপর আমি জলটাকে ভালো করে ফুটতে দেবো। জলটা ফুটে এসেছে, এই অবস্থায় আমি এখানে আলু 3 টুকরো দিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার কাছে আস্ত, মানে সাইজ অনুযায়ী আমি আস্ত আলুই প্রেফার করলাম এখানে। আর যদি এর থেকে আর একটু বড়ো আলু হতো তাহলে আমি 2 টুকরো করে দিতাম একটা আলুকে। তো এই অবস্থায় আমি আলুটাকে সেদ্ধ করে নেবো, তার জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এদিকে আমি চালটা আমার বিরিয়ানির মানে পরিমাণ অনুযায়ী আমি চাল নিয়ে নিচ্ছি বাটিতে। এটাকে ভালো করে আলতো হাতে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। তো তারপর এটাকে আমি আধ ঘন্টার জন্য জলে ডুবিয়ে রেখে দেবো সাইড করে। ওদিকে আমি ডেচকিতে জল নিয়ে নিয়েছি, ফ্লেমটাকে হাই করে দিয়ে যে এই জলটাকে আমি বয়েল হতে দেবো। তার উপর আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম এবং গোটা গরম মশলা আর নুন, শাহজিরা এগুলো একটু ওই ভাপে গরম হবে তার জন্য দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, আমি একবার চেক করে নেবো। হ্যাঁ, জল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ওই যেটা নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম, যে গোটা গরম মশলা। এরপর আমি চালটা দিয়ে দিলাম। 80% মতো আমি বাসমতি চালটা কুক করে নেব। তো এখানে ততক্ষণ হতে থাকুক ভাত। আর এদিকে আমার আলুটা বয়েল হয়ে গেছে, তো আমি আস্তে করে তুলে সাইড করে রেখে দেবো। এর মধ্যে যে পেঁয়াজগুলো এক্সট্রা উঠেছে সেগুলো আমি পরে আবার ওই জলটার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। এরপর আমি কাঁচা মাংস এই জলটার মধ্যে দেবো, একদম কাঁচা মাংস, কোনো রকম জাস্ট পরিষ্কার করে জলে ধুয়ে রেখে দিয়েছিলাম সাইড করে, ওটাকেই দিলাম কোনো রকম ম্যারিনেশন ছাড়া। এবার মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এই অবস্থায় আমি ওই যে আদা রসুন পেস্টের জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তার সাথে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এরপর আমি এটাকে 1 ঘন্টা বয়েল করতে দেবো। 1 ঘন্টা পর এর মধ্যে আমি টক দই অ্যাড করবো সবার ফার্স্টে, ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপর আমি যে কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি অ্যাড করলাম। আমি পুরোটা দিলাম না, ঝাল অনুসারে আমি একটু রেখেই দিলাম, অল্পই দিলাম। তো ভালো করে এটাকে মিশিয়ে আরও 10 মিনিট মতো আমি এটাকে ফুটতে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে। তো 10 মিনিট পর আমি যে দুধটা সাইড করে বললাম পরে ইউজ করব রেখে দিয়েছিলাম রেডি করে, সেই দুধটা আমি এখানে ঢেলে দিলাম। ভালো করে আবার মাংসটা মিশিয়ে নিয়ে আরও 10 মিনিট আমি চাপা দিয়ে এটাকে রেখে দেবো। তো ফিরে এলাম 10 মিনিট পর। এরপর আমি এই মাংসের টুকরোগুলো আলাদা করে একটু সাইড করে রেখে দিচ্ছি। দাদা বৌদি বিরিয়ানি যেটা করে সেটাতে অনেক বড় মাংস নেয়, আমি একটু ছোটোই নিলাম আমার পাত্র অনুযায়ী। তো এখানে প্রথমে মাংস আলু আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমি বিরিয়ানি রেডি করতে যাচ্ছি। এই ঝোলটা আমি এখানে এরকম হাতার সাহায্যে দিচ্ছি। বিশ্বাস করো কড়াইটা বিশাল গরম ছিল, যার জন্য আমি ধরতে পারছিলাম না। তো যাই হোক, পরিমাণ মতো নিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করলাম। এদিকে মিঠা আতর, কেসর আর কেওড়া জল, গোলাপ জল এগুলো সব অ্যাড করে রেখেছিলাম। সেই জলটা কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা ভাতের ওপর দেবো। এরপর ভাতের লেয়ারটা আমি সাজিয়ে নিয়েছি, তার ওপরে এই জলটা প্রথমে অ্যাড করে নিলাম। তার সাথে আমি অল্প পরিমাণ একটু গুঁড়ো মশলা পরবর্তীকালে একটু অ্যাড করেছিলাম, সেটার ভিডিওতে দেখানো হয়নি।
তারপর আমার কাছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ছিল, সেটা দিয়ে আমি ভালো করে এয়ারটাইট করে মুড়ে রেখেছি মুখটা, পাত্রের মুখটা। এরপর চাটু বা তাওয়া আমি গরম করতে দিয়েছি। প্রথমে হাই ফ্লেমে 10 মিনিট, তারপর লো ফ্লেমে 30 মিনিট আমি এটাকে দমে বসাবো। এরপর স্ট্যান্ডিং টাইমে রাখবো আরও 25 মিনিট, ওইটাই খুব ইম্পর্টেন্ট, ওই 25 মিনিটটা। তারপর আমি গরম গরম বিরিয়ানি সার্ভ করছি। তো এখানে আমার মাটন বিরিয়ানি সত্যি কালারও খুব ভালো এসছে, একদম দাদা বৌদি স্টাইল হয়েছে, গন্ধ ভীষণ ভালো বেরিয়েছে। তো আমার প্রিয় মানুষের জন্য মাটন বিরিয়ানি আমার রেডি। তো এখানে চলো আমরা খেতে বসে যাচ্ছি। আজকে স্পেশাল দিনটায় খুব ভালোভাবে কাটিও তোমরাও সবাই। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ 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 লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। চলো ফিরে আসছি অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে। বাই।